Hello everybody, welcome back. Today in this video we will learn more about used to and be used to. Which one is correct and how to use these two expressions in a sentence correctly. Now first one is used to. That means have it in the past. Used to ব্যবহার করা হয় এমন কিছু বোঝাতে যা আগে নিয়মিত ঘটতো বা করা হতো কিন্তু এখন সেটি ঘটে না বা করা হয় না, অর্থাৎ অতীতের অভ্যাস বোঝাতে এটি ব্যবহার করা হয়। তাহলে এর স্ট্রাকচারটা কি হবে? এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের যে মূল ফর্মটি অর্থাৎ ভার্ব ওয়ানটি বেস ফর্মটি সেটি বসাতে লাগবে। তাহলে চলুন একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়। যেমন আমি বলছি আই ইউজ টু play football every day. I used to work every day. আমি মানে এখানে আগে আমি প্রত্যেক দিন ফুটবল খেলতাম বা নিয়মিত ফুটবল খেলতাম কিন্তু এখন সেটা খেলি না। অন্যদিকে আমরা যদি দেখি বি ইউজ টু, এই এক্সপ্রেশনটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত করা হয় যেমন কোনো একজন ব্যক্তি সেই কাজে স্বাভাবিক হয়েছে বা অভ্যস্ত হয়ে গেছে, এই ধরনের সেন্স বোঝাতে আমরা বি ইউজ টু ইউজ করব। অর্থাৎ বি ভার্বগুলির পরে ইউজ টু প্লাস নাউন বা জিরান্ড ইউজ করব। অর্থাৎ এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস নাউন বা জিরান অর্থাৎ আমরা যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় সেটাকে আমরা ইউজ করব। তাহলে একটা এক্সাম্পল দেখে নিলে আমরা বুঝতে পারবো। যেমন আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আমি তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত হয়েছি। অন্যদিকে আরেকটি উদাহরণ আই এম ইউজ টু ওয়ার্কিং লেট অ্যাট নাইট, আমি রাতে কাজ করতে অভ্যস্ত। এই ধরনের এক্সপ্রেশন বা এই ধরনের সেন্সগুলি যদি বোঝায় তাহলে আমরা বি ইউজ টু ইউজ করব। অর্থাৎ বি ভার্বগুলির পরে ইউজ টু এবং তারপরে আমরা জিরান্ড ইউজ করব।